সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলকে আবারও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইসরায়েলকে অস্ত্র সহায়তার জন্য আরও $20 বিলিয়ন অনুমোদন করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এক ঘোষণা করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন, যার মধ্যে ট্যাঙ্ক, এয়ার টু এয়ার মিসাইল, কয়েক ডজন যুদ্ধবিমান এবং নানা ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক শক্তি এবং আত্মরক্ষার সক্ষমতা বিকাশ এবং প্রস্তুতি বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির কথা বলে আসছে। এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে ক্রমাগত আহ্বান জানাচ্ছে। এতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থান ও সংগঠনগুলো গাজায় মানবিক সংকট সমাধানের আশা দেখছিল, কিন্তু ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার করে। চলতি সপ্তাহে তারা একটি স্কুলে হামলা করে শতাধিক হত্যা করে। এরই মধ্যে নতুন অস্ত্র পেতে যাচ্ছে দখলদাররা। এদিকে মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে আবারও মারমুখী হচ্ছে ইসরায়েল। বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর আসছে। গাজা সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, শনিবার 3টি ইসরায়েলি রকেট একটি স্কুলে আঘাত করেছে। ঘটনাটিকে একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তারা। এদিকে কমলা হ্যারিসের বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তার নির্বাচনী সমাবেশে ক্রমবর্ধমান জনসমাগম তার ইঙ্গিত দেয়। কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, কমলা সমাবেশে দেখা যাওয়া জনসমাগম ভুয়া। ট্রাম্পের দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে কমলা হ্যারিসের জনসমাগম দেখানো হয়। এই অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন। ট্রাম্প লেখেন, কেউ কি লক্ষ্য করেছেন যে কমলা বিমানবন্দরে প্রতারণা করেছেন? বিমানবন্দরে কেউ ছিল না। তিনি